তারা একটু খেয়াল রাখবেন যে আপনারা কতটুকু ক্যাপাসিটির বোট নিয়ে আসতেছেন। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা সহ বেশ কয়েকটি অঞ্চলের প্রায় ৪৯ লাখ মানুষ। তলিয়ে গেছে মানুষের বাড়িঘর, ফসলি জমি। এই ঘটনায় এইসব জেলাগুলোতে এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধার কাজ করে যাচ্ছে। পিছিয়ে নেই চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরাও যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এদিকে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রথম থেকেই কাজ করছেন। টিম নিয়ে বানভাসীদের উদ্ধারে গেছেন এই অভিনেত্রী। বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছেন এই অভিনেত্রী। সঙ্গী হয়েছেন তার টিমের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেই সব ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এটা জাতিগতভাবে আমাদের পরিচয়। আমরা প্রতিবাদী, আমরা বিপ্লবী, আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা। এই অভিনেত্রী বন্যার ছবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়ে আনতে পারি উল্লেখ করে লিখেছেন, যে কোনো দুর্যোগ হোক সেটা প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট, আমরা সেটাকে বুক পেতে হাসি মুখে প্রতিহত করতে পারি। আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়ে আনতে পারি। ক্যাপশনের শেষে চমক আরও লিখেছেন, পৃথিবীর যত বড় পরাশক্তি হোক না কেন, আমাদের ভাসিয়ে দেয়া, উজাড় করে দেয়া, নিশ্চিহ্ন করে দেয়া এত সহজ না। কারণ আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানি। তাই আপাতত চোখের সামনে অনেকগুলো হাসি মুখ দেখছি, যারা সারাদিন পানির মধ্যে যুদ্ধ করে দুটো শুকনো টোস্ট আর গুড় খেয়েও প্রাণ খুলে হাসছে আর প্রস্তুতি নিচ্ছে কালকের যুদ্ধের জন্য। গানটি বারবার বুকে এসে বাজছে, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। চমকের এইসব কাজের প্রশংসা করেছেন তার ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ। কমেন্ট বক্সে একজন লিখেছেন, যদিও মিডিয়ায় বেশি খবর জানি না, বাট আপনাকে সবার থেকে আলাদা লাগে, আসলেই আপনার পার্সোনালিটি আলাদা আপু। তার আরেক ভক্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষগুলো সত্যি এত ভালো, একে অপরকে একটা পরিবারের মতোই দেখে। এই দৃশ্য দেখে সারা দেশটা নিজ পরিবার মনে হচ্ছে। দেশের মানুষ এবং দেশের প্রতি এত ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, অথচ স্বৈরাচারের কারণে এত বছর নিজ দেশকে অন্ধকার কারাগার আর শুধু নিষ্ঠুর মানুষ দেখেছিলাম। বিনোদন ডেস্ক, কালবেলা।